আজকে দুপুরে যা যা রান্না করব তার জন্য সবকিছু কেটে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে নিয়েছি ফুলকপি, আলু। এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব। এই যে এখানে মাছগুলো ক্লিন করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে রুই মাছের চাকা। রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এই যে এখানে টমেটো কেটে রেখেছি বাটিতে। আসলে টমেটো আমাদের খেতে ভীষণ পছন্দ, সবকিছুতেই টমেটো খাই। টমেটো ছাড়া যেন শীতকালে চলেই না, কি একটা অবস্থা। এই যে টমেটো কেটে রেখেছি, ওই টমেটো আর এই যে আলু কেটে রেখেছি, এই আলু দিয়ে চচ্চড়ি করব। আসলে টমেটো দিয়ে আলু চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আসলে কি আর বলবো, আজ 2 দিন মনটা ভীষণ খারাপ, ভালো নাই। ঠিকমতো ভিডিও মেক করতে পারছি না, কারণ এই যে ঢাকা শহরে পরপর 2 দিন ভূমিকম্প হয়ে গেল। এই যে একটা ভূমিকম্প, একটা আতঙ্ক প্রত্যেকটা মানুষের মনের ভেতর, মানে একটা আতঙ্ক। আচ্ছা যাই হোক, আমাদের রাজশাহী শহরে এখনো হয়নি, কিন্তু কখন যে হবে তা তো আর বলা যাচ্ছে না। কখন আল্লাহ কার উপরে দেবে বলা যাচ্ছে না, আল্লাহ রহমত করুক। আচ্ছা যাই হোক, চলুন তো মূল ভিডিওতে চলে যাওয়া যাক, কিভাবে রান্না বান্না করি চলে দেখে নিন। আচ্ছা যাই হোক, ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন, কখনোই স্কিপ করবেন না। মাছের ভিতরে আমি হলুদ আর লবণ দিয়ে নিয়েছি। এখন মাছটা সুন্দরভাবে মাখিয়ে নিব। এই যে সুন্দরভাবে মাখিয়ে নিব মাছটা। এই যে মাখানো হয়ে গেছে। এখন এদিকে একটা প্যান বসাই দিয়েছি, তাতে দিয়েছি। ওটা তেতে আসলে তখন মাছগুলো ভেজে নিব। এই যে এদিকে তেলটা তেতে গিয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। সব মাছগুলো একে একে দিয়ে দিব। এই যে মাছগুলোটা সুন্দরভাবে ভেজে দেবো। এই যে এদিকে মাছগুলো সব উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, প্রত্যেকটা মাছ যাতে লেগে না যায়। আসলে ওটা সাইডে চলে গিয়েছে, তাই এই যে এবার এই পিঠটা হয়ে গেলে মাছটা উঠাই নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে উঠিয়ে নেব। এই যে একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। সব মাছগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি এই যে ফুলকপিগুলো দিয়ে দিব। এই যে ফুলকপিগুলো সুন্দরভাবে ভেজে দেবো, যাতে একটুও পানি না যায়, এইভাবে দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করতে হবে সুন্দরভাবে। ফুলকপিগুলো অল্প জালে আস্তে আস্তে জাল দিতে হবে, যে একটা ব্রাউন কালার চলে আসবে, খয়েরি কালার চলে আসবে, ওই কালার করে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে ফুলকপিটা খেতে ভীষণ মজা লাগবে। এই যে ফুলকপিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খয়েরি একটা কালার চলে এসেছে। এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে আমি বাটা মশলা সব কিছু রেডি করে রেখেছিলাম, এর ভিতরে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, এগুলো এখন আমি ঢেলে দিব। এই যে ঢেলে দিয়ে এটা সুন্দরভাবে এখন কষিয়ে নিব। আসলে অনেকটা তেল দিয়েছিলাম, সব তেল মানে ফুলকপিতে চুষে নিয়ে নিয়েছে। এই যে এখন সুন্দরভাবে এটা কষাবো। এই যে ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে, আলুর সাথে ফুলকপির সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আর একটু পানি দিব। এখন এটা ঢাকা দিয়ে দিব, একটু ফুটে উঠলে মাছগুলো দিব। এই যে তরকারিটা ফুটে গিয়েছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দিব। মাছগুলো দিয়ে হালকা একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিব। হালকা একটু ঝোলের ভিতরে ডুবিয়ে দিয়ে এটা আবার ঢাকা দিয়ে ঢেকে দেবো। ঢাকা দিয়ে ঢেকে দিলাম, আর একটু হোক। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, ঝোলটাও কমিয়ে এসেছে। এখন আমি তরকারিটা ঢেলে নেব। এই যে তরকারিটা ঢেলে নিচ্ছি। আচ্ছা, তরকারিটা ঢালতে ঢালতে একটা কথা শেয়ার করি আপনাদের সাথে। কথাটা হলো এটাই যে আমি প্রতিদিন যা রান্না করি, যা খাই, সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আমি কিন্তু ভিডিও করি বলে যে রেগুলার নিত্য নতুন এটা ওটা রান্না করব ভিডিও করার জন্য, মানে ভিডিওতে দেখানোর জন্য, ঠিক আছে, এটা কিন্তু আমি করি না। আমার দৈনন্দিন জীবনে, এখন থেকে দৈনন্দিন জীবনে যেগুলো হয় সেগুলো একটু ভিডিও ক্লিপ নিই ছোটো ছোটো করে, তারপরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তাছাড়া আমি ভিডিওর জন্য এক্সট্রা কিছু করি না। এদিকে টমেটোটা রান্না করার জন্য তেল দিয়ে দিয়েছি। এই যে এখানে কাঁচামরিচ, জিরা বাটা, পেঁয়াজ, লবণ, হলুদটা বাটে, এগুলো দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এই যে আলুটা কষাচ্ছে, আলুটা যখন একটু তেলটা ছেড়ে আসবে তারপরে পানি দিব।
আর একটু কষাই ভালোভাবে। এবার আমি পানি দিয়ে দিব। আলুটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে, আর একটু পানি দিব। এবার একটু আলুটা ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো তো হালকা এই যে সিদ্ধ হয়ে এসেছে, এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। এমনিতে টমেটো দিয়ে পানি বেরায়, একটু পানি বেরাবে, তারপরেও যতক্ষণ না চচ্চড়িটা হয়ে আসবে ঢাকা দেওয়া থাকবে। এই যে টমেটোটা মিক্সড করে দিয়েছি আলুর সাথে, এখন এটা ঢাকা দিয়ে দিব। ফাইনালি আমার টমেটো চচ্চড়িটা হয়ে গেছে। এই যে দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে খেতে। আচ্ছা যাই হোক, ভিডিও এই পর্যন্ত, আর ভিডিওটা লং করলাম না। আপনাদের তার আগে একটা কথা বলি, যারা আমার ভিডিও কন্টিনিউ করছে তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ফলো দিয়ে আমার পাশে থাকেনি তারা প্লিজ রিকোয়েস্ট করছি আপনাদের কাছে, প্লিজ আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।